প্রথম ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখানে মাছের সময় মাছ চাষ করা হতো আর এই সাইডে ধান চাষ করা হতো। এখন ধান চাষ করা শেষ, ধান কাটা হয়েছে আর এই সাইডের মাছ আছে। ধান চাষ হওয়া শেষে এখানে পানি উঠিয়ে দেওয়া হয়েছে আর মাছগুলো ওইখানে চলে গেছে অনেকটাই। আর পানি যতটাই ভরে যাবে ততই উপরের দিকে উঠতে থাকবে মাছ। আর এখানে ধান চাষ করার সময় ধান কাটার অবস্থায় যে ধানগুলো পড়তো সেই ধানগুলো এখন এখান থেকে মাছ উপরে ওঠে ক্রমে ক্রমে, যখন পানি বাড়তে থাকবে তখন উপরে ওঠে সেগুলো খেতে থাকবে। আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে কেমন মাছ আছে, কিন্তু আমি যখন প্রথমে আসছিলাম তখন মাছগুলো সব চলে যাচ্ছিল, একদম এক দৌড়ে আমাকে দেখে নেমে গেছে সব ওই সাইডে। আর আমি সেজন্য দেখাতে অতটা সক্ষম হচ্ছি না। তবে পানি যত পরিমাণ ঘোলা তাতেই আপনারা বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণ মাছ ছিল। ওই যে দেখতে পাচ্ছেন পানি নিয়ে উঠছে। আর দ্বিতীয় যে ইন্টারেস্টিং ব্যাপারটা সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে 10 মিলে করি কাজ, হাড়ি যেতি নাহিলাজ। ঠিক সেরকম 10 লাঠি 1 বোঝা। এখানে রাস্তার কাজ করা হচ্ছে আর এখানে মানুষ আছে কমপক্ষে 10 থেকে 15 জন, যার কারণে এদের প্রত্যেকের কাজের কষ্ট কম হচ্ছে, কিন্তু কাজ আগাচ্ছে প্রচুর পরিমাণে। আমাদের এই রাস্তাটা শুরু হয়েছে 1 মাস আগে, এর মধ্যে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন এই খোয়া আর বালি দিয়ে রোলার দিলেই অনেকটা চলার মতো অবস্থা হবে। আর তৃতীয় যে ইন্টারেস্টিং ব্যাপারটা সেটা হচ্ছে, আমাদের এই রাস্তাটা হচ্ছে ব্লক ইট যেটাকে বলে। অনেক জায়গায় পিচ হয়, পিচের রাস্তা হয়, তারপরে আবার ইটের রাস্তা হয়, কিন্তু এখানে আমাদের রাস্তা হচ্ছে ব্লক দিয়ে। এই যে সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্লক। আর এগুলো দিয়ে করার সুবিধা হচ্ছে এগুলো খুবই মজবুত হয় এবং যদি কোথাও থেকে ভেঙে যায়, সহজে ভাঙে না। যদি কোথাও থেকে রাস্তা ভেঙে যায় তবে ওই একটা ব্লক উঠিয়ে আরেকটা ব্লক ওইখানে ফিট করে দিলেই এনাফ। কিন্তু অন্য জায়গায় দেখা যায় যখন পিচ করা হয় তখন ওই পিচ যেখান থেকে ভেঙে যাবে সেইখানে অনেকখানি জায়গা জুড়ে আবার মেরামত করতে হবে। আর ইট তো অনেক আগের প্রচলন, ওইটা এখন আর প্রচলন নাই বিধায় এখন পিচ আর এই ব্লকের মধ্যে ব্লকটাই সবচেয়ে সেরা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ।